আসুন মা, আপনাকে শেষ নিমন্ত্রণ পত্র পাঠাতে আমি সাহায্য করছি। আসুন। মা পার্বতী, কাশীতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। ওনাকে আমন্ত্রিত করার জন্য আমরা স্বয়ং যাব। প্রণাম প্রজাপতি দক্ষ। কিন্তু পিতা, আমি যতদূর জানি আমাদের রাজপুরোহিত ছাড়া আমাদের নিজের আর কেউ নেই কাশীতে। পার্বতী, কিছু সম্বন্ধ রক্ত আর সমাজের থেকে অনেক বড় হয়। তোমার পিতা ঠিকই বলছেন, শেষ নিমন্ত্রণপত্র রাখা যেতে পারে, কিন্তু এটা নয়। আমরা প্রথমে কাশী যাব। এমন কে আছেন কাশীতে যাকে মাতা আর পিতা স্বয়ং আমন্ত্রণ জানাতে চান? যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমঃ নমঃ। এবার আপনি দিতিকে আটকাতে আমাকে সাহায্য করতে পারেন। একবার আমার কথা বোঝার চেষ্টা করুন। এই অনর্থ হওয়া থেকে আটকান দেবী রতি। আমি আমার সিদ্ধান্ত আপনাকে আগেই বলেছি দেবরাজ। আমি দৈত্যমাতা দিতিকে কামদেবকে পুনর্জীবন দেওয়া থেকে আটকাবো না। সেই জন্য উচিত এটাই হবে, আপনি এখান থেকে চলে যান। আপনি এটা কি করে বলতে পারেন? দিতি পঞ্চভূতকে বন্দী করে রেখেছে। আপনার ক্রোধের কারণ বুঝতে পারছি, কিন্তু এই সমস্যা আমার এবং আপনার থেকেও বৃহত্তর। যদি আমি পঞ্চভূত দেবতাদের পাতাল থেকে মুক্ত না করতে পারি, তাহলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে দেবী রতি। আমার বিনতি আপনার কাছে, আটকান এই ধ্বংসকে। না হলে আপনার এই প্রতিহিংসার আগুন কিন্তু পৃথিবী লোকের বহু মানুষের জীবন বিপদগ্রস্ত করতে পারে। আমি অনুরোধ করছি আপনার কাছে দেবী। ঠিক আছে দেবরাজ, আমি এক্ষুনি এই মুহূর্তে পাতাল লোকে গিয়ে দিদিকে আটকাবো। কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের ঠিক ঠিক জবাব দিতে হবে আপনাকে। কেমন প্রশ্ন? যদি কামদেবের জায়গায় মহাদেবের তৃতীয় নেত্রের ক্রোধের আগুনে আপনার স্ত্রী যদি ভস্ম হয়ে যেত, তাহলে তখনও আপনি এই পক্ষই নিতেন? বলুন দেবরাজ, তখন আপনি কি আপনার সর্বশক্তি দিয়ে নিজের স্ত্রীকে পুনর্জীবন দেওয়ার চেষ্টা আপনি করতেন না? আপনার মৌনতাই আমার প্রশ্নের উত্তর দেবরাজ। হয়তো এবার আপনি বুঝবেন আমি দৈত্যমাতা দিদিকে কেন আটকাচ্ছি না। আমরা অন্যের দুঃখ সবসময় খাটো করে দেখি, কিন্তু যখন সেই কষ্ট আমাদের জীবনে ভোগ করি, তখন আমরা আভাস পাই যে সেই যন্ত্রণা কতটা কষ্টকর হয়। সেই জন্য আপনি যান এখান থেকে, আর আবার কখনো এইরকম অনুরোধ নিয়ে আমার সামনে আসবেন না। এটা আমার ভুল ছিল। আমি ভাবছিলাম যে আমার চিন্তা আমার দুর্বলতার কারণ, কিন্তু আমার মেয়ে সতী আমার করা ভুলটা ধরিয়ে দিল। সতীর কারণেই আমি জেনেছি যে আমাদের ভাবনা আমাদের দুর্বলতা নয়, বরং শক্তি। আপনার কন্যা দেবী সতী কোথায় প্রজাপতি দক্ষ? আমার ভুলের কারণে আমার মেয়ে আমার থেকে অনেক দূরে চলে গেছে পুত্র, কিন্তু যদি দেবীর ইচ্ছা থাকে তাহলে হয়তো আমি আমার মেয়ের সঙ্গে আবার দেখা করতে পারবো। সেই দিন এসে গেছে আর্য। পার্বতী কাশীতে আসছে? হ্যাঁ আর্য, আমাকে এই সংবাদ স্বয়ং রাজদূত দিয়েছেন। পার্বতী তার মাতা পিতার সাথে যে কোনো মুহূর্তে কাশীতে এসে পৌঁছবে। হে মহাদেব, সতীর মৃত্যুর পরে আমি সর্বদাই এই ক্ষণেরই অপেক্ষা করছিলাম
যখন দেবী স্বয়ং আমাকে দর্শন দেবেন। আমার আপনার কাছে একটাই প্রার্থনা মহাদেব, কি হয়েছে প্রভু? আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? কারণ এক ভক্তের প্রায়শ্চিত্তের পালা পূর্ণ হতে চলেছে নন্দী, আর সে আমার কাছ থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বর চাইতে চলেছে। হে মহাদেব, পার্বতী যদি আমার সঙ্গে দেখা করতে আসে, তখন অল্প সময়ের জন্য হলেও আমি চাই যে পার্বতী আমাকে সেই রূপেই দেখুক যেই রূপে সতী তার প্রিয় পিতাকে দেখত। যদি আপনি আমার এই ইচ্ছা পূরণ করেন, তবে আমি জানবো আমার প্রায়শ্চিত্ত পূর্ণ হলো। তথাস্তু। মহাদেব, মহাদেব, আমি প্রজাপতি দক্ষ, সতী, প্রভু, এইমাত্র আপনি আপনার কোন ভক্তকে আশীর্বাদ করলেন? প্রজাপতি দক্ষ, তুমি বিবাহের সময় পরিচিত হবে। চলো। কি হলো, এখনো মাতা পার্বতীর দেখা পাওনি বলে ব্যথিত? এখন মায়ের সাথে দেখা করার তো প্রবল ইচ্ছে আমার, কিন্তু আপনি আমার গলায় যে ঘণ্টা বেঁধে দিয়েছেন, তাই আমি কি বা করতে পারি? এবার যখন মায়ের ইচ্ছে হবে তখনই আমি যেতে পারবো। কিন্তু এই সময়ে আমি অন্য একটা বিষয় নিয়ে ভাবছি। আচ্ছা, তুমি এই ক্রিয়াও করো? হ্যাঁ প্রভু, আপনার সাথে অনেকদিন কাটিয়ে আমার মোটা বুদ্ধিও কাজ করতে শুরু করেছে। কিন্তু আমি ভাবছিলাম যে আমি তো আপনার বাহন, সবসময় আপনার সাথে থাকব, কিন্তু যখন আপনি সাধনা করতে চলে যাবেন তখন আমি কি করব? কারণ আপনি তো সাধনাতে অনেক বৎসর লীন থাকেন, আর মাও তার কাজে ব্যস্ত থাকবে। এই অবস্থায় তো আমি কৈলাসে একা হয়ে পড়ব। চিন্তা করো না, তুমি একা থাকবে না। এসো। আমরা কোথায় যাচ্ছি প্রভু? নন্দী, অন্য কোনো দেবতার বাহন তাকে এই প্রশ্ন এতবার করে না যতবার তুমি আমাকে তা জিজ্ঞাসা করো। ক্ষমা করুন প্রভু, আমি তো সত্যিই মূর্খ। আপনার বাহন হয়ে, এত বড় বড় লম্বা কান হয়েও আপনার মনের কথা বুঝতে একেবারেই অসমর্থ। কোনো বিষয় নয় নন্দী, এমন সময় আসবে যখন আমার অন্য কোনো ভক্তের আগে তুমি আমার মনের কথা শুনতে পাবে। আর শুধু তাই নয়, আমার কাছে তাদের বার্তা পৌঁছানোর আগে আমার প্রত্যেক ভক্তকে সেই বার্তা তোমাকে জানাতে হবে। ভক্তরা তাদের মনের কথা তোমার এই বড় বড় কানেই বলবে, যা সরাসরি আমার কাছে আসবে। না না মা, আমি এর যোগ্য নই মা, যে তুমি আমার চরণ স্পর্শ করে যে আমার থেকে আশীর্বাদ নাও। প্রজাপতি দক্ষ, কাশীতে আসার এই যাত্রাপথে পিতা আমাকে আপনার বিষয়ে বলেছেন, যে কিভাবে আপনার পরামর্শের কারণে আমার আর মহাদেবের বিবাহের জন্য উনি রাজি হলেন।
আর আপনিই সে, যিনি ওনাকে বলেছেন যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বিবাহ যেন না দেন। প্রজাপতি দক্ষ মহাদেবের কাছে আমার পৌঁছানোর জন্য যেভাবে আমার মাতা পিতা গুরুদেব মার্কণ্ডেয় আমার সাহায্য করেছেন, ঠিক সেইভাবেই আপনিও আমাকে সাহায্য করেছেন। সেই কারণে আপনিও আমার পিতৃসম। আর নিজের কন্যাকে আশীর্বাদ দেওয়ার জন্য পিতাকে কখনো সংকোচ করতে নেই। যে আশীর্বাদ আমি সতীর পিতা হয়ে তোমাকে দিতে পারিনি, ওই আশীর্বাদ তোমায় আজ দিচ্ছি কন্যা। সৌভাগ্যবতী ভব মা, অখণ্ড সৌভাগ্যবতী ভব। এ হলো আমার আর মহাদেবের বিবাহের নিমন্ত্রণপত্র। যদি আপনারা দুজন আমাদের বিবাহে উপস্থিত থেকে আমাদের আশীর্বাদ দেন, তাহলে আমরা বড়ই প্রসন্ন হব। মা, প্রসন্নতা তো আমাদের হবে তোমার আর মহাদেবের বিয়েতে সম্মিলিত হতে পেরে। আমরা খুব ভাগ্যবান যে তুমি আমাদের নিজের বিয়ের আমন্ত্রণ দিলে। আমরা অবশ্য আসবো মা। আরে এ কি? আপনিও আমার মায়েরই মতন। সামান্য কথাতেই অশ্রুসিক্ত হন। পার্বতী, একদিন আমাদের এই সাক্ষাতের মাহাত্ম্য তুমি অবশ্যই বুঝবে। পর্বতরাজ হিমালয়, আপনি প্রথমবার সপরিবারে এখানে এসেছেন। আমাদের আপনার আতিথেয়তার প্রমাণ করার সুযোগ দিন। প্রজাপতি দক্ষ, এ তো আমাদের সৌভাগ্য, কিন্তু আমার কন্যা পার্বতী আগে থেকেই কিছু ভেবে রেখেছে। হ্যাঁ, আমরা শুধুই এখানে আপনাকে আমন্ত্রণ জানাতে আসিনি, আমরা আপনাদের দুজনকে আমাদের সাথে নিয়ে যেতে এসেছি। আজ থেকে বিবাহের অন্তিম বিধি পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আরে, আপনারা এত বিস্মিত কেন হচ্ছেন? আমি তো এক্ষুনি বললাম যে আপনারা দুজন আমার মাতা পিতার সমান। তো নিজের কন্যার বিবাহের আয়োজনে আপনারা থাকবেন না? আমি কেবল আপনার স্বীকৃতি চাই। মা, যদি তোমার আর শিবের বিবাহে আমরা লেশ মাত্র যোগদান করতে পারি, তাহলে আমি নিজেকে সবথেকে সংসারের ভাগ্যবান মনে করব। আমি আর প্রসূতি তোমার আর মহাদেবের বিবাহে অবশ্যই আসবো, আর শেষ মুহূর্ত অবধি ওখানেই থাকবো। তাহলে ঠিক আছে, আপনাদের যাত্রার জন্য আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। আপনারা আপনাদের শেষ কার্য সম্পন্ন করে নিন, ততক্ষণ আমরা আপনাদের প্রতীক্ষা করছি। প্রসূতি মনে আছে, আমি আমার অহংকার বোধ নিয়ে
নিজের কন্যা সতী আর মহাদেবের বিবাহের বিরোধ করেছিলাম, কিন্তু আজ দেবী আমার প্রায়শ্চিত্ত স্বীকার করেছেন। আমাকে আরো একটা সুযোগ করে দিলেন যে আমি মহাদেব আর পার্বতীর বিবাহেতে যোগদান করে ওই সমস্ত কাজ সম্পন্ন করতে পারি যেটা আমি নিজের মেয়ের বিয়েতে কখনোই করে উঠতে পারিনি। দেবী আপনি ধন্য দেবী। দেবী, প্রভু প্রভু। নন্দী, যেখানে কেউ বাস করে না সেখানেই শিব বাস করেন। আর তুমি তো আমার বাহন, সেই কারণে তোমার এরকম নির্জন জায়গাতেও ভীত হওয়া উচিত নয়। কিন্তু প্রভু, এই জায়গাটা ভীষণ ভয়ঙ্কর। আমার ভীত হওয়াটা স্বাভাবিকই। নন্দী, হয় আমাদের মনে বিশ্বাস থাকে, না হলে ভয়। এই দুই একই স্থানে একসাথে থাকতে পারে না। যদি তোমার মনে বিশ্বাস থাকে, তার অর্থ হলো এই যে তোমার মনে শিব আছে। আর যেখানে শিব থাকে সেখানে ভয়ের কোনো স্থান নেই। কিন্তু যদি তোমার মনে ভয় থাকে, সংশয় থাকে, তাহলে সেখানে শিবের স্থান নেই। এবার তুমি বলো, তোমার মনে কি আছে? ভয়, সংশয়, নাকি স্বয়ং শিব? নিঃসন্দেহে আপনি প্রভু। উত্তম, কারণ এখন তোমাকে আমি যেখানে নিয়ে যেতে চলেছি সেই স্থানে তোমার মনে কোনো সংশয় থাকা উচিত নয়। এসো। প্রভু প্রভু, আমার জন্য দাঁড়ান প্রভু। প্রজাপতি দক্ষ, মহারানী প্রসূতি, আপনারা দুজন এখানে প্রথমবার এসেছেন। আর প্রবেশ করার পূর্বে আমি কিছু করতে চাই। যদি তোমাকে এই চৌখাট পার করে এই বাড়িতে প্রবেশ করতে হয়, তাহলে তোমাকে নির্ণয় করতে হবে আজকে থেকে তোমার আর শিবের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। কন্যা, আমি তো তোমাকে তোমার নিজের বাড়িতে প্রবেশ করতে দিইনি, কিন্তু তুমি আমাকে স্বাগত জানাতে আমার আরতি করছো। তুমি দয়া আর করুণার সাগর দেবী। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি আমাকে আমার অহংকার থেকে মুক্ত করেছো আর আমাদের সম্পর্কটাকে একটা নতুন রূপে প্রদান করলে। আমরা কোথায় প্রভু? আমি কিছু দেখতে পাচ্ছি না প্রভু। এটা তো শ্মশান প্রভু। আমরা এখানে কেন এসেছি? তোমাকে তোমার নতুন পরিবারের সঙ্গে পরিচিত করতে এনেছি। আমার প্রিয় গণ প্রেতেরা, জাগো।
নন্দী, এই হলো তোমার নতুন পরিবার, আমার প্রিয় গণ প্রেতেরা।